ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক। স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। আগে হাত পেতে চাইতাম, এখন হাত উল্টো করে আশীর্বাদ দিই, ওরা টাকা দেয়। আজকে যে ট্রেলার লঞ্চ হচ্ছে আমি খুব আশাবাদী। আমার মনে হচ্ছে শাস্ত্রে একটা অন্য ধরনের গল্প, এরম ধরনের গল্প বোধহয় বাংলা ছবিতে হয়নি। তো সেক্ষেত্রে আমার মনে হয় মানুষের হয়তো পছন্দ হবে এই ছবিটা। তুমি বদলে গেছো, সময় বদলেছে। দর্শক খুব পছন্দ করে মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়কে একসঙ্গে দেখতে। তো আবারও এতদিন পর একসঙ্গে ছবিটা করলাম। যদিও খুব কম সময় আছি পুরো ছবিতে, কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, মানে চরিত্রটা ইন্টারেস্টিং। এবং অফকোর্স মিঠুনদা আছে, একটা অন্যরকম কাজ করার মুহূর্তগুলো। কারণ আমি যখনই মিঠুনদার সঙ্গে ছবি করি, মিঠুনদা আছে, আমি জানি খুব হই হই করে শুটিংটা হবে, ভালো করে কাজ করতে হবে। দাদাকে কতটা চেঞ্জ লাগলো? হ্যাঁ, বহুদিন পর কাজ, দাদা কোনো চেঞ্জ হয়নি, এখন আগের মতো যে মজা করে একদম একরকম, কোনো চেঞ্জ হয়নি। আমার নাম সৈকত মজুমদার, প্রফেশন অ্যাস্ট্রোফিজিসিস্ট। গড পাওয়ার মানে গড অর্থাৎ ভগবান এবং গড ম্যান অর্থাৎ যে ক্যারেক্টারটা মিঠুন আঙ্কেল করছেন, এই দুজনকেই না আলটিমেটলি কোথাও গিয়ে ম্যাজিকটা দেখাতে হয়, একটা সেই সুপার ন্যাচারাল পাওয়ারটা দেখাতে হয়। তা না হলে পরে আমরা তাদের প্রতি সেই আস্থাটা রাখবো না, আমরা যারা সাধারণ মানুষ। তো সুতরাং সেই গডম্যানরা যারা রয়েছেন, যারা প্রপারলি মানুষকে সৎ পথে এবং প্রপার ওয়েতে লিড করছেন, একদমই ফাইন। কিন্তু যে বা যারা এই শুধুমাত্র পাওয়ারটাকে মিসইউজ করছেন, শুধুমাত্র তাদের পারদর্শিতা কতটা আছে একটা প্রশ্ন, তাদের শিক্ষাগত যোগ্যতা কতটা আছে মানে এই অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে সেটা একটা প্রশ্ন। এই লড়াইটা হচ্ছে সেইখানেই যে মিসলিড যারা করছে তাদের বিরুদ্ধে, মানে যারা ভণ্ড জ্যোতিষ তাদের বিরুদ্ধে লড়াই, উইচ ইজ নট দ্য ফাইট এগেন্স্ট দ্য অ্যাস্ট্রোলজি। আজকের সময় দাঁড়িয়ে এরকম ছবি কতটা প্রাসঙ্গিক? সবসময় প্রাসঙ্গিক, সবসময়, মানে যবে থেকে আমরা জন্মে এসেছি যুগ 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 থেকে আমরা প্রত্যেকেই কিন্তু যতই কনফিডেন্স থাকি না কেন, কোথাও একটা মনে হয় একটা ছোট্ট ইনসিকিউরিটি কাজ করে যে আগামীকালটা আমাদের কী হবে, সেই প্রশ্নটা একটা থাকেই। এবং সেটা মনে হয় যে প্রত্যেক জনের ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক। অ্যাট দ্য সেম টাইম আমরা যেভাবে সায়েন্স এগিয়ে যাচ্ছে, সেই সায়েন্সও তো তার উপরেও তো আমরা ভরসা রাখি, তার উপরেও তো বিশ্বাস রাখি। কিন্তু কোথাও এই সায়েন্স এবং এই সুপার ন্যাচারাল পাওয়ার একটা কোথাও দ্বন্দ্ব চলে, লাইন অফ অ্যাকশন একটা ছোট্ট চলে। আমরা ফোকাস করেছি সেটাই, যেটা দেখতে পেয়েছো এই ছবিতে, সেটা হচ্ছে বিজ্ঞান বনাম অ্যাস্ট্রোলজি। পুজোয় এতগুলো নেই যে ৫টা ৬টা করে ছবি, সেটা নয়, বাট 3টে খুব ভালো ভালো ছবি আছে। এবং আমার অনুরোধ থাকবে দর্শকের কাছে, আপনার প্রত্যেকটা ছবিই দেখুন, ঠিক আছে? কারণ ছবি ইচ্ছের একটা অন্য ধরনের একটা আনন্দ দেয়। তো সেই, এবং আমরা প্রত্যেকেই পরিশ্রম করি শুধুমাত্র আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তো সেই আনন্দটা উপভোগ করার জন্য আপনাদেরকে একটু সিনেমা হলে আসতে হবে, ছবিগুলোকে দেখুন, তবেই আমাদের পরিশ্রমটা সার্থক। আংটি পুড়ে পুড়ে আমরা দাগ ফেলে দিয়েছে, চরিত্রের দাগ কেউ তুলতে পারে। জ্যোতিষশাস্ত্রের সাথে বিজ্ঞানের বা জ্যোতিষশাস্ত্র আদৌ বিজ্ঞান কিনা এই প্রশ্ন তো বারবার উঠেছে, এটা নিয়ে অনেক তর্কাতর্কিও রয়েছে। আমি নিজে হয়তো তার একটা বিশেষ চিন্তায় বা বিশেষ একটা যুক্তিতে বিশ্বাস করি, কিন্তু এই ছবির ক্ষেত্রে আমি সেই যুক্তির কথা, সেটা যুক্তি যা ছবিতে দেওয়া হবে সেটা দেওয়া হবে, আমি সেই প্রসঙ্গে এখানে আসছি না। এটা আমি একেবারেই দুটো শক্তির দ্বন্দ্ব, দুটো পরস্পর বিরোধী দুটো বিশ্বাস, তার দ্বন্দ্ব, এবং তার মধ্যে দিয়ে বিভিন্ন মানুষ যখন ক্ষমতা পায়, তখন যে মানুষটা একসময় এক্সপ্লয়েটেড হয়েছে সেই কি করে আবার এক্সপ্লয়েটেশনের শীর্ষে উঠে আসে, সেই কীরকমভাবে সেই একই স্ট্রাকচারটা, সেই যখন ক্ষমতা আসে তখন সেই ক্ষমতার অপব্যবহারটা কীভাবে একইভাবে করে, তার একটা চমৎকার গল্প শাস্ত্রী, এবং সেটা খুব একটা এন্টারটেনিং পদ্ধতির মধ্যে দিয়ে বলা হয়েছে গল্পটা। ন্যারেটিভটা খুব চমৎকার, প্রতিকৃত খুব ভালো ডিরেক্টর, অল্প বয়সী কিন্তু চমৎকার ডিরেক্টর। কাজে সব মিলিয়ে দর্শকের খুব ভালো লাগবে বলে আমার বিশ্বাস। যেই ধরনের বলা হয়েছে তাতে বহুদিন আগে আমি আর মিঠুনদা যে প্রচুর ছবি করেছি, যেখানটায় যে টক্করটা হতো, তা সেটার আবার দর্শক যারা পছন্দ করতেন, খুব বিনোদনমূলক একটা
স্ক্রিপ্টের মধ্যে দিয়ে সেই ধরনটা আবার দর্শক পাবে। কাজেই এটা আমার মনে হয় দর্শকের কাছে যারা ওটার জন্য খুব অপেক্ষা করে থাকতেন বা এখন যারা মিস করেন ওটা, অনেকেই বিভিন্ন সময় বলেন যে ওই রকম ছবি বা ওই ধরনটা এখন কম হয় বা পাই না, তাদের কাছে আবার নতুন করে এটা ফিরে দেখা। একটু অন্যরকম ছবি, এবং এটা শুধু মানে কি বলবো, আমাদের কি বলে অ্যাস্ট্রোলজি বা এ নিয়ে নয়, ব্যাপারটা অনেক রকম ব্যাপার আছে গল্পের মধ্যে। স্পেশালি মানে মিঠুনদার ক্যারেক্টারটা তো সেন্ট্রাল ক্যারেক্টার ডেফিনেটলি। আমার ক্যারেক্টারটাও মানে আপাত দৃষ্টিতে খুবই একদম সাধারণ মানুষের ক্যারেক্টার, কিন্তু শেষে গিয়ে একটা অন্যরকম ব্যাপার বেরোয়। তো কাজেই খুবই ইন্টারেস্টিং কিছু সিচুয়েশানস আমি যতটুকু শ্যুট করেছি, মেনলি আমার সঙ্গে মিঠুনদারই ছিল আর অনির্বাণ চক্রবর্তী। তো সব ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের নিয়ে একটা প্রচেষ্টা, সেটাকে সাধুবাদ জানাই। আর কি বলবো, এর বেশি আর কি বলা যেতে পারে। মিঠুনদার সঙ্গে কাজ করাটা চিরকালের মজার। মানে ওরম মানুষ খুব কম আছেন যিনি মন খুলে অন্য লোকের প্রশংসাও করতে পারেন, আবার ভালো না লাগলে সেটা মুখের উপর বলেও দিতে পারেন। তো এই ধরনের মানুষ খুব কমে যাচ্ছে আজকের দিনে। সবাই তুষ্ট রাখার জন্য অনেক রকম সামনে কথা বলেন, পেছনে অনেক রকম শুনি। তো এই মানুষটার সঙ্গে যতদিন কাজ করেছি খুবই ভালো কেটেছে এবং চিরদিন মনে থাকে। একটাই কথা বলবো, এখন যা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তাতে একটু নিজের জন্য আনন্দ খুঁজে নেওয়াটা খুব জরুরি। না হলে একটা অদ্ভুত অস্থিরতা আজকে সমাজকে গ্রাস করছে, যেটা হতে দেওয়াটা নিজের জন্য ক্ষতিকর। এবং নিজে যদি ভালো না থাকবেন, আপনারা কেউ নিজেরা যদি ভালো না থাকবেন, তাহলে অন্যকে ভালো রাখতে পারবেন না। তো কাজেই সবের মধ্যে একটু আনন্দ খুঁজে নিন প্লিজ। সৈকত, এদের হাত অনেকটা বড়। লোকে যদি ভিলেন ভাবে ভাবুক না, ভিলেন থেকে হিরো হওয়ার মজাটাই আলাদা। খুব এক্সাইটেড লাগছে, কারণ বেশ অনেক বছর পর ফাইনালি একটা পুজো রিলিজ হচ্ছে, আর সেখানে শাস্ত্রীর মতো এত বড় মাপের একটা ছবি, যেখানে স্বয়ং মিঠুন চক্রবর্তী রয়েছেন, সেখানে দেবশ্রীদি রয়েছে, বিট্টুদা রয়েছেন। তো এই এবং এত আরও ভালো ভালো অ্যাক্টর, যেমন রজতা বোধা, অনির্বাণ দা, কৌশিক সেন, কারোর নাম মিস করে, অম্বরীশ দা, কারোর নাম মিস করে গেলে আই এম ভেরি ভেরি সরি। কিন্তু এত ভালো অ্যাক্টার্সদের সাথে আমি তাদেরই এই ছবিটার পার্ট, তো সব মিলিয়ে খুব ভালোই লাগছে। এবং হোপিং ফর আ বেটার ফিউচার অলসো, হোপিং ফর আ গুড রিলিজ অ্যান্ড হোপিং ফর আ বেটার ফিউচার। এই ছবিতে আমার চরিত্রের নাম অনুরাধা, এবং আমি তোমার ক্যারেক্টার প্লে করছি। আই প্লে আ জার্নালিস্ট। এবং ডেফিনেটলি আমি বুঝতে পারি তোমরা যখন অনেক সময় ভয়, মানে আমরা ভয় থাকি যে তোমরা কী ধরনের প্রশ্ন করবে এই সামনে বুমটা ধরে, ঠিক তেমনই অনুরাধা কিন্তু খুব একটা ভয় পায় না। শি আস্কস দ্য রাইট কোয়েশ্চেন্স। এবং যেরকম আমরা অলরেডি বললাম, শাস্ত্রী হলো এমন একটা ছবি যেটা অ্যাস্ট্রোলজি বনাম অ্যাস্ট্রোনমি, সেরকম একটা ছবি। তো অনেক প্রশ্ন এর মধ্যে থাকবে এবং আরও বিভিন্ন এলিমেন্টস রয়েছে, সব মিলিয়ে খুব ভালো লাগছে। আমি এখনো অবধি ট্রেলারটা দেখিনি, তো মুখিয়ে রয়েছি ট্রেলারটা দেখার জন্য। এ তো কাকে হেগে দিল? ওটা ভগবান উপর থেকে তোকে ইশারা করছে। মিঠুন দা এমন একটা মানুষ যিনি সুপারস্টারও বলা যায়, হি ইজ আ মেগা স্টার। কিন্তু হয় না যখন when you meet your favorite stars, আমার না আরও বেশি সম্মানটা বেড়ে গেছে, অনেকটা বেশি। কারণ যখন আমরা শুটিং করছিলাম তখন স্যার অসুস্থ হয়ে পড়েন, কিন্তু উনি বারবার করে বলছিলেন যে ওনার জন্য যেন কাজের কোনো ক্ষতি না হয়। এবং এগুলো থেকেই অনেকটা শেখার মতো, প্রত্যেকটা মিনিট যা ওনার সাথে আমি কাটিয়েছি, অনেক কিছু শিখেছি, সম্মানটা অনেক বেড়ে গেছে। এবং ওনার সাথে কাজ করে এত আড্ডার ছলে কাজ হয়েছে যে মনে হয়নি কাজ করছি, খুব আনন্দের সাথে কাজ হয়েছে। দিনক্ষণ গ্রহ নক্ষত্র তুমি ঠিক করো, পরিমল শাস্ত্রী আসছে। প্রথম কথা বলতে চাই যে এই ছবিটা নিয়ে আমি অনেক, মানে এই ছবিটা আমার কাছে প্রায় 2-3 বছরের একটা জার্নি, কারণ এই ছবিটা নিয়ে আমি অনেক জায়গায় ঘুরেছিলাম। তো আমি ধন্যবাদ জানাতে চাই সোহম এন্টারটেনমেন্ট অ্যান্ড ক্রিয়েটিভ সলিউশনস অ্যান্ড আর নিষ্পাল সিং, মানে রানেদাকে, যে তারা দুজন এই ছবিটার সঙ্গে যুক্ত হয়ে এটাকে মানে বাস্তবায়িত করেছে। এবং এই ছবিটা অ্যাকচুয়ালি
যদি ট্যাগলাইন হয়ে থাকে, এটা জ্যোতিষ বনাম বিজ্ঞানের একটা ছবি, এবং যেখানে জ্যোতিষের একটা পার্সপেক্টিভ আছে এবং বিজ্ঞানেরও একটা পার্সপেক্টিভ আছে। এবং আমি যত মানুষকে চিনি তারা মানে যতজন মানুষকে চিনি তারা ম্যাক্সিমাম লোক জ্যোতিষে বিশ্বাস করে, এবং তার কি থিওরি এবং সেটা কিসের ওপর বেস করে আছে এবং সেটা কি আদেও বিজ্ঞান না সুডো সায়েন্স, এবং সেটার বিশ্লেষণ এই ছবিটা দেখলে পাওয়া যাবে। এবং এই ছবিতে অ্যাডেড বেনিফিট হচ্ছে মিঠুন চক্রবর্তী ডেফিনেটলি, কারণ মিঠুনদা এসেই হয়তো এই ছবিটার চিত্রনাট্যকে সফল করেছে, এবং মিঠুনদাকে সে পুরনো মিঠুনদা, মানে সেটা একটু পরে ট্রেলার রিলিজ হলে বুঝতে পারবেন যে পুরনো মিঠুন চক্রবর্তীর যে অরা আছে সেই অরাটা এই ছবিটাকে আরও এনহ্যান্স করেছে। এবং প্রবাবলি প্রায় 16 বছর পর মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায় জুটিকে মানুষ দেখতে চলেছে এই পুজোতে, এবং আমি খুব আশাবাদী যে ত্রয়ীর সেই জুটিকে যতটা ভালোবেসেছিল ততটাই ভালোবাসবে এই পুজোতে শাস্ত্রীকে।